তুমি কি দীপা, ওর দীপান্তরের নায়িকা? তোমার মতোই দেখতে, কপালে একটা বড় টিপ পরে, পৌষ মেলার বৈতালিকে রাত 12টায় হাঁটতে হাঁটতে দীপা তার প্রেমিকের হাত ধরেছিল। নাকি তুমি কেয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির প্রফেসর? একদম সাজে না, শুধু অপেক্ষা করে কোনো একদিন তার প্রেমিক ফিরে আসবে, সংসার করবে 24 ঘন্টার জন্য। না না, আমি কেউ নই। আমরা বন্ধু। দেখা হোক বা না হোক, আমরা বন্ধু। দেখো কি অদ্ভুত, আমাকে কোনোদিন তোমার কথা বলেইনি, বা হয়তো বলেছে, আমি বন্ধু বলেই মনে রাখিনি। আমি বুঝতে পারি ও এই বয়সে এসে বন্ধু ছাড়া আর কারোর কাছে থাকবে না, সব বুঝতে পারি। কিন্তু 2 দিন একটাও ওষুধ খেলো না। আমি তো সব গুছিয়ে দিয়েছিলাম। ও যে এত ওষুধ খায় আমাকে বলেনি কখন। রাতে খেতে খেতে গল্প করতে করতে একটু রাত হয়ে গেছিল। তারপর একটু চোয়া ঢেকুর, ঠিক এতটা বুঝতে পারিনি। না না, আমি তোমাকে কোনো দোষ দিতে আসিনি, বিশ্বাস করো। বন্ধু মানে আমি জানি, আমাকে উনিই শিখিয়েছেন। আমি শুধু তোমাকে একবার দেখতে এসেছি। এই যে তোমার মেয়ে, কি নাম তোমার? পর্ণা। পর্ণা, বাহ, খুব সুন্দর নাম। আজ পর্ণা নিশ্চয়ই কলেজে পড়ে, ওরও নিশ্চয়ই অনেক বন্ধু আছে। আজ থেকে 40 বছর পর যদি কেউ ওর বাড়িতে আসে, সেটা কি কিছু ভুল হবে, অন্যায়? তখন যদি ও একা থাকে, সেটাও ভুল নয়। আমি বুঝি। এটা কেউ বোঝে না দিদি। সকাল থেকে পুলিশ, ফরেন্সিক, পাড়ার লোকজন যার যা খুশি আমায় বলে গেছে। আমার নিজের মানুষরা। কেন? তুমি তো কোনো অন্যায় করনি। মুশকিলটা কি জানো? কি? উনি কেন আমায় কিছু বলেননি আমি বুঝি। আমি কষ্ট পাব, আর বলে জাননি বলে কষ্ট পাচ্ছি। কখনো দীপা, কখনো কেয়া, কখনো বা মোহিনী, সবাই কষ্ট পেয়েছে। কখনো ও নিজের কষ্টটা কাউকে বলেনি।
বললে পারতো। আজ উঠি। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেকটা হালকা হলাম তোমায় দেখে। বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়ি অব্দি যেতেই তো ভিজে যাবেন। আমি আসছি। এটা নিয়ে যান, অন্তত একটা কারণ তো থাকবে এ বাড়িতে আসার। আসুন।